আমার মেয়ের বলছিল দুদিন আগে ছিল আমার মেয়ের পাসপোর্ট করবো, পরে চোখটা ঠিক করবো। আমার কলেজে এই কথা কইছিল, বলতেছে আমি বিদেশে নিয়ে আমার মেয়ের ভালো চিকিৎসা করবো। আমার মেয়ে কে দেখাইব? আমার মেয়েরে কে আমার ছেলের মাদ্রাসায় পড়াইবো? কে আমার মুলো পানির রাজা রালে রাখবো? আমরা সাধারণ মানুষ হতে পারি, কিন্তু আমার মানিক তো কোনো অভাব অন্যটন দেয় না, কিচ্ছু দেয় না, কোনো সময় কষ্ট দেয় নাই। তাদের বিএপিভাবে চলাফেরা করাইছে, তাদের কোনো সময় কিছু প্রভাব দেয় নাই। এমনকি আমার কলেজাকে কে বাবার অভাব দিতে পারবো পূরণ কইরা? কেউ পারবো না তাদের বাবারে ফেরত দিতে, তাদের বাবারে কেউ ফেরত দিতে পারবো না। অনার্স পর্যন্ত পড়ছিলাম, কিন্তু আমার এই মেয়েটা হওয়ার জন্য আমি আর আমার দুটো ছেলেমেয়েরা জমজের মতো 1 বছরের শুরু তো বাদ, দুটো মেয়েটা জমজের মতো হয়েছে, এই জন্য আমি আর মাস্টার্সে ভর্তি হই নাই। আমার মেয়েদের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য আমি আর পড়ালেখা করি নাই, আমি আর পড়ালেখা করি নাই। চাকরি করলে কে দেখবো, কে করবো, কে আমার ছেলে মেয়েদের কে দেখবো? চাকরি করলে কে অভাব পূর্ণ করবো? বাবা বাবার ফেরত কে দিব? আমার মেয়েরা ছেলেমেয়েরা এখন অবুঝ, তারা বাবা কি এখনো বোঝে নাই, কিন্তু ডাকে ড্যাডি তুমি কোথায়, ড্যাডি আসো, কোক চিজ নিয়ে, ড্যাডি তুমি কোথায়, বাবা আসো না কেন, বাবা তুমি আসছো। যেটা খাইবো দৌড় দিয়া নিয়ে আসতাম, কোনোদিনও যে বাবার নিঃশ্বাস যাওয়ার সাথে সাথে ছেলে মেয়েদের অভাব হয়ে গেছে, খাবারের ছেলে মেয়েদের দুঃখ হয়ে গেছে। কেন এমন হইল? দাদার বাড়ি আসবো, বলতো না আমার কলিজাকে কষ্ট হইব, আর এসি ছাড়া চলতে পারে না, ওদের নিয়ে আসবো না, ওরা নিয়ে আসবো না, ওরা এসি ছাড়া অনেক কষ্ট হইব, ওরা গরমে। আমি দেশে বাড়ি ঠিক করে নেই, এসি লাগাই নিবো, একটা গাড়ি কিনবো, আমার বাবাও এসিটা নিবো আমি, ওরা কোনোদিন কষ্ট পাইব না, আমার বাবা